এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। জানতে চাই যে স্বাধীনতার এত বছর পর বিভাজনের এই রাজনীতি বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম বা ভেবেছিলাম কোনো দিন? আপনি কিভাবে এটি মূল্যায়ন করবেন? না, কালকে রাতে যখন প্রথম আমরা নারীদের একটি আমাদের নারী ছাত্রীদের যারা আমাদের কন্যাতুল্য তাদের স্লোগান শুনলাম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আমি খুব বিস্মিতই হলাম, হতবাক হলাম এবং যার পর নেই বেদনা অনুভব করলাম। কারণ আমার মনে হয় না এই ধরনের কোনো স্লোগান দেওয়ার এখতিয়ার কারো আছে স্বাধীন বাংলাদেশে। যদি থাকে তাহলে তার জন্য আইন আছে। পরবর্তীতে তারা স্লোগানটা বদলে দিয়েছে এবং তারা যেটা বলছে যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উপর তারা এই প্রতিবাদ জানাচ্ছে। তো প্রতিবাদে তো ভাষা আছে। আপনারা বলেন যে প্রধানমন্ত্রীর এই বিষয়টি আপনারা মানছেন না, কিন্তু আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী বলেছে যে আপনারা রাজাকার। কথাটি তিনি বলেনি, তিনি বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? এটি একটি প্রশ্ন ছিল, এই প্রশ্নটা থাকতেই পারে। সেই প্রশ্নের উত্তরটা তো আপনারা সঠিকভাবে দেবেন। আপনারা সেটা না দিয়ে আমি কিন্তু নিজে মনে করি যে কোটা অবশ্যই সমন্বয় করার প্রয়োজন আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করবেন, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবেন এবং সেটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে। এটা আমার মনে হয় যে এটি অত্যন্ত জঘন্য একটা কাজ হচ্ছে। আপনাদের দাবির যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কমে যাচ্ছে। এই জন্য অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনাদের সাথে একমত ছিল, বেশিরভাগই। তারা কিন্তু এখন ভাববে যে আপনারা কারা। আমার নিজের মনে হয় যে আপনারা এই পথ পরিহার করেন। আর আদালত মানছেন না, এটা তো হতে পারে না। আদালত 7 তারিখ পর্যন্ত, যেহেতু সর্বোচ্চ আদালত, ইচ্ছা করলে পার্লামেন্ট এটা বন্ধ করতে পারবে না, ইচ্ছা করলে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে এটা কিছু করতে পারবে না। এই জায়গায় প্রধানমন্ত্রী শতভাগ কারেক্ট। এবং আমি নিজেও এর আগেও কয়েকবার বলেছি যে প্রধান বিচারপতি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে স্থিতি অবস্থা দিয়েছে এবং 2018 সালের কোটা নাই বলে যে ঘোষণাটি আমাদের নির্বাহী দিয়েছিল সরকারের নির্বাহী বিভাগ, সেটা বহাল রেখেছে। সুতরাং এই মুহূর্তে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করাটা আমার মনে হয় যৌক্তিক ছিল। আর অপেক্ষা না করলেও আন্দোলন চালিয়ে যেতেন, কিন্তু সেটাকে এই পর্যায়ে নিয়ে আসার কারণটা কি? পরবর্তী পর্যায়ে আপনারা যে স্লোগানটা দিচ্ছেন আমাদের সন্তানতুল্য ছাত্ররা, আমি তো লিখেছি কালকে রাত্রে আমি কে তুমি কে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান। আপনাদের স্লোগান তো এটা হওয়া উচিত। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আরেকটি কথা আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার মনে হয় পরিস্থিতি তো খারাপের দিকেই যাচ্ছে। তারা এক দফা দিয়েছে, কোটা তারা বাতিল করতে বলেছে। আপনাদেরকে বলি, নারী কোটা আপনারা বাতিল করবেন? নারী কোটা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা বাতিল করবেন? বুঝতে পারছি না কিন্তু আমরা যে এইটা কি একটা দেশে নৈরাজ্য তৈরি হবে না? আপনি দেখেন এখন নারীদের যেখানে 30 ভাগের মতো চাকরিজীবী ছিল ওখানে 19 ভাগে নেমে এসছে। কারণ আপনি নারী কোটা 18 সালে বন্ধ করে দিয়েছে সরকার নির্বাহী ঘোষণা দিয়ে। মুক্তিযোদ্ধাদের কত পার্সেন্ট কোটা পায়? 8%, 8.5%, 8.79% মনে হয় সবচেয়ে সর্বাধিক কোটা হয়েছে। তো 30% তো না। সুতরাং এই প্রসঙ্গটা তুলে এনে এটা সমন্বয় করাই যেতে পারে। তার জন্য তো এত কিছুর প্রয়োজন নেই। এবং যেই আচরণ, যেই ভূমিকা, যেই কথাবার্তা মুক্তিযুদ্ধ নিয়ে বলা হচ্ছে এবং মুক্তিযুদ্ধেরদেরকে নিয়ে এই আন্দোলনের শুরু থেকে বলা হয়েছে, এমনকি আমরা অবাক হয়েছি যে নারীরা বলছে যে নারী কোটা দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এটা রেকর্ডেড, আপনাদের টেলিভিশনে দেখেছে, আমি তো অন্য কোথাও দেখিনি। সুতরাং আমার মনে হয়েছে যে এই যে এক দফা দিয়েছে এটি অযৌক্তিক, এটা মানার কোনো প্রশ্নই আসে না। আপনারা মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিতে পারেন, কিন্তু আপনারা নারী, পিছিয়ে পড়া, আদিবাসী, তৃতীয় লিঙ্গ এবং যারা প্রতিবন্ধী আছে তাদের কোটা কখনোই কোনো অবস্থাতেই বাদ দিতে পারেন না। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে আপনার মূল্যবান কথাগুলো বলবার জন্যে।